সিরিজের শেষ টেস্টের জন্য সিলেটে ঘাম ছড়ালো বাংলাদেশ ও পাকিস্তান দল। ইনজুরিতে ছিটকে গেলেন সাদমান ইসলাম, স্কোয়াডে জাকির হাসানের অন্তর্ভুক্তি। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার টাইগার পেসার নাহিদ রানা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি পেলেন এই স্পিড স্টার। সাকিবের জন্য অপেক্ষা নয়, পরিকল্পনা হওয়া উচিত নতুনদের নিয়ে। ফিটনেস ও বয়সের বিবেচনায় কঠিন হবে অলরাউন্ডারের ফেরা, বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজ রাজা। বাজেট নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের আলোচনা শেষ। ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণা হতে পারে কাল। হাই প্রোফাইল কাউকেই চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং কুমিল্লায় বাংলাদেশ ফুটবল লিগ শিরোপার নিষ্পত্তি ঘটতে পারে শুক্রবার বিকেলেই। বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। সিলেট টেস্টের আগে পরিবর্তন আসলো বাংলাদেশের স্কোয়াডে। ইনজুরিতে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার পরিবর্তে দলের সঙ্গে যুক্ত হয়েছেন জাকির হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচে ভোগান্তি হতে পারে বৃষ্টি, তবে ওই মেঘলা আবহাওয়াতেই লাক্কাতুরায় ঘাম ছড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল। বুধবারের তুলনায় সিলেটের উইকেটে ঘাসের পরিমাণ কমেছে কিছুটা। শনিবারের ম্যাচের আগে কমবে আরও। পুরোদস্তুর পেসবান্ধব নয়, স্পিনাররাও সুবিধা পাবে সময়ের সাথে। উইকেট যেমনই হোক না কেন, সিলেট টেস্টে ফেভারিট স্বাগতিকরাই। যদিও পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। চোটে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার বদলি জাকির হাসান। যদিও সাদমানের বদলি হিসেবে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে থাকবেন তানজিদ তামিম। সিলেটেই অভিষেক ঘটতে পারে এই বাঁহাতি ওপেনারের। একাদশ নিয়ে ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবারের অনুশীলন শেষে। এর আগে ফুরফুরে মেজাজে ফিল সিমন্সের দল। ওয়ার্ম আপের পরে আলাদাভাবে হয়েছে ব্যাটে বলের প্রস্তুতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। অবশ্য সুযোগ যারাই পাক, সিরিজ জয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসী, তেমনই ইঙ্গিত ফিল্ডিং কোচের কণ্ঠে। ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা, তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। ভালো একটা দিক যে আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে, এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। বাংলাদেশ মেঘলা আবহাওয়ায় অনুশীলন সারলেও পাকিস্তানের সময় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। চোট থেকে ফিরতে প্রস্তুত বাবর আজম। সকালে লম্বা সময় ঘাম জড়িয়েছে মেন ইন গ্রিন। সিরিজ বাঁচাতে মরিয়া সফররতরা। যদিও তা করতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই শান মাসুদদের। দ্বিতীয় টেস্টে আসবে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন রিজওয়ান, সৌদ, শাকিলের মতো নাম। লাক্কাতুরায় পেস সামলানোই বেশ গুরুত্ব দিয়েছে পাকিস্তান। রানা, তাসকিনদের সামনে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন টাইগার পেসার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন এই স্পিড স্টার। টানা কয়েকটি সিরিজ ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়েছেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল, 8 উইকেট। আর টানা এই পারফরমেন্সের কারণেই এপ্রিল মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও চলছে নাহিদ ম্যাজিক। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন রানা। এই প্রথম আইসিসির কোনো পুরস্কার পেলেন তিনি। এর আগে পুরুষ ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ এমন স্বীকৃতি পান। এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন সাকিব আল হাসান। সাবেক এই অধিনায়কের অভিজ্ঞতাকে সমীহ করলেও এ বিষয়ে ভিন্ন মত রামিজ রাজার। বাংলাদেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাকিবের জন্য অপেক্ষা না করে বিসিবির সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সাকিবের ফিটনেস ও বয়সের চ্যালেঞ্জ তো আছেই, এর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে রামিজ।
বাংলাদেশের ক্রিকেটে এখনও প্রাসঙ্গিক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজ খেলে অবসর নিতে চান টেস্ট ও টি-20 থেকে, আর ওয়ানডেতে খেলতে চান আগামী বিশ্বকাপ পর্যন্ত, যে কথা অনেকবারই বলেছেন সাবেক অধিনায়ক। বিসিবিতে গেল 20 মাসে বেশ কবার নেতৃত্বের পালাবদল হলেও সাকিবের জাতীয় দল বা দেশে ফেরার ইস্যুর সুরাহা করতে পারেনি কোনো কমিটি। সাকিবও আশায় আছেন আবারও গর্বের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ অবনতি হয় বাংলাদেশের। সে সময় সাকিবকে দলে ফেরানোর দাবিটাও জোরালো হয়। তবে একটা প্রশ্ন বারবার সামনে এসেছে, বয়স 39, আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কতটা ফিট মিস্টার 75? যদিও এসব ধারণা অনেকবারই ভুল প্রমাণ করে রাজস্বিকভাবে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার ভিন্ন মত। সম্প্রতি বেশ কবার বাংলাদেশে এসে ধারাভাষ্য দিয়েছেন। শান্ত মিরাজ লিটনের দলকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের মতে তরুণদের নিয়েই আগামীর পরিকল্পনা করা উচিত বিসিবির। I don't know, I mean, how fit he is, number one. Number two, whether Bangladesh would want to fit him in right now, because you're looking at the youth and wanted to, as you said, this is a transition period for this team. So I don't know whether Shakib fits the bill straight away. How is he feeling? Obviously, there's his experience and class. He's done it so many times. He's got this international experience of playing the World Cups and being an outstanding player. So he has that. But how fit he is, you know, age is a killer, actually. You know, your reflexes slow down. It's about moving forward. You know, if you ask me, frankly, I would want Bangladesh to move forward and experiment with young faces. বয়সের বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কথা বললেও 1992 সালে রমিজ রাজা নিজে বিশ্বকাপ জিতেছিলেন 40 বছর বয়সী ইমরান খানের অধীনে। সাকিবের ভাগ্যে কি লেখা আছে তা হয়তো সময় বলে দেবে। মেসি নাকি রোনালদো, এই বিতর্কের অবসান ঘটতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এই দুই ফুটবল মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তীব্র। ফাইনাল না হলেও মেসি রোনালদো দ্বৈরথ দেখা যেতে পারে নকআউট রাউন্ডে। আর তেমনটা করতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে আর্জেন্টিনা ও পর্তুগালের। মেসি নাকি রোনালদো, সর্বকালের সেরা ফুটবলারকে? এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। প্রশ্নের উত্তর মিলতে পারে এবারের ফিফা বিশ্বকাপে, যেখানে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মুখোমুখি হবার প্রবল সম্ভাবনা এই দুই মহাতারকার। ফাইনালের মঞ্চে এই দুই দলের সাক্ষাতের একটাই উপায়, গ্রুপ রাউন্ডে কোনো এক দলকে হতে হবে রানার্স আপ। কে গ্রুপে কলম্বিয়ার মতো দল থাকায় হোঁচট খাবার সুযোগ আছে পর্তুগিজদের, আর তেমনটা হলেই ফুটবল প্রেমীদের পোয়া বারো। অবশ্য এমন আরাধ্যের ফাইনাল পেতে দুই দলকেই পাড়ি দিতে হবে নকআউট পর্বের সবগুলো ম্যাচ। কাজটা কঠিন, তবে শুধুমাত্র এই সমীকরণেই নিউ জার্সির ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল। সিলেটে মাঠে ঘাম ঝরালো পাকিস্তান ও বাংলাদেশ দল।